হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, আর আমার গোপসোনা খুবই ভালো আছে বন্ধুরা। তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার গোপসোনার স্নান এবং সাজুগুজু কিভাবে আমার গোপসোনাকে করালাম আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব বন্ধুরা, যে আমার গোপসোনার জন্য আমি কি কি কিনেছিলাম মার্কেটে গিয়ে, সেগুলোই শেয়ার করব। তো তাই তোমাদেরকে আমি আজকে একটু গোপসোনাকেও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আজকে আমি কোনো ডেলি ব্লগ নিয়ে আসছি না, আজকে আমাদের গোপসোনার কিভাবে আমি সেবা করি, রোজ যেটা করি, তো আজকে সেটা দিয়েই একটু শেয়ার করছি। আর তোমাদেরকে বন্ধুরা কিছু কথাও আমি বলবো, তো ভিডিওটা পুরো না টেনে দেখবে বন্ধুরা। আমি কথাগুলো বলছি, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা, এই জিনিসগুলো করা কিন্তু ঠিক না। তো চলো বন্ধুরা, এই ভিডিওটার মধ্যে এখন আমি এই কথাগুলো বলছি না, এই কথাগুলো আমি পরে বলছি তোমাদেরকে। তো এখন দেখো বন্ধুরা, আমি চন্দন বেটে নিচ্ছি। তো আমি এখন আমার গোপসোনার স্নানের জল রেডি করছি বন্ধুরা। তো দেখো, আমি এখন প্রচণ্ডই গরম, আর দেশে তাও বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কিন্তু এখানে মোটেই বৃষ্টি হচ্ছে না। খুব বিরক্ত বোধ হচ্ছে, এতটা গরম, প্রচণ্ড গরম। তো বৃষ্টি কিছুটা মেঘ করছে আর বৃষ্টি হচ্ছে না, এত বিরক্ত লাগছে। যখন মেঘ করছে তো মনটা কি খুশি যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, কিন্তু মোটেই বৃষ্টি হচ্ছে না। তো তার জন্য দেখো বন্ধুরা, একটু যাতে আমার গোপসোনা একটু আরাম পায় যে জিনিসটার জন্য, তো আমি একটু সামান্য সাধারণ জল নিয়েছি। আর এর মধ্যে জলের মধ্যে অঘ্র দিয়ে দেবো, আর এই দেখো সামান্য আমি কর্পূর দিয়ে দিয়েছি, আর গোলাপ জল দিয়ে দেবো, তুলসী পাতা দিয়ে দেবো। তো এইভাবে আমাদের গোপসোনার স্নানের জলটা রেডি করছি বন্ধুরা। আর ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি বন্ধুরা, নাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তো তো দেখো বন্ধুরা, আমি স্নানের জল রেডি করে নিয়েছি, আর আমাদের গোপসোনা চলে এসছে স্নান করার জন্য। তো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমি একদম গোপসোনাকে যেরকমভাবে আমি দেখাই সেরকমভাবে আমি দেখাতে পারছি না। আমি তো বললাম আমার ট্রাইপডটা ভেঙে গেছে। তো এই দেখো, তাও আমি মোবাইলটা ওই ট্রাইপডটার মধ্যে আমি কোনো রকম রেখেছি, তো যাদা বেশি নড়াচড়া আমি করছি না, পড়ে যাবে দেখে, আর ওটা পড়ে গেলে আমি আর কিছু করতে পারবো না। তো তার জন্য এই দেখো, আমাদের গোপসোনাকে আমি এভাবেই দেখাচ্ছি বন্ধুরা, তো তোমরা কিছু মনে করো না। তো আমাদের গোপসোনাকে এখন আমি দেখো সামান্য একটুখানি মধু লাগিয়ে দেব আমাদের গোপসোনাকে চকচকা রাখার জন্য। তারপরে আমাদের গোপসোনাকে স্নান করিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, আর আমাদের গোপসোনার সাজুগুজুটাও তোমাদের খুব ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা, আমার গোপসোনাকে যেই জামাটা পরালাম সেই জামাটা, আর এই দেখো চুড়ি দুটো আমার গোপসোনার জন্য সেদিন মার্কেট থেকে নিয়েছি। তো দেখো চুড়ি দুটো কীরকম লাগছে আমার গোপসোনার। আর এই জামাটা নিচ্ছি বন্ধুরা, এই জামাটা খুবই নরম আর পিওর সুতির এই জামাটা। এখন গরমের সময় আমাদের গোপসোনাকে আমি এইগুলোই পরাই, সুতির জামায় বেশি জড়িয়ে দিই না আমার গোপসোনাকে, কারণ নিজেদের যেরকম গরম লাগে বন্ধুরা, সেরকম আমার গোপসোনারও কিন্তু গরম লাগে। আর এখন প্রচণ্ডই গরম, বলাই মুশকিল যে গরমটা কীরকম, প্রচণ্ড গরম। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে অষ্টধার চন্দন, অষ্টধার কেশর চন্দন।
তো এই চন্দনটা আমি নিয়েছি বন্ধুরা, আমার গোপীসোনাকে আমি একটু চন্দন দিয়ে তিলক দেওয়ার জন্য। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, আর আমার গোপীসোনার সাজুগুজুটাও দেখো। হৃদয় কাননে বুঝি তোমার
বন্ধুরা, আমার গোপসোনার হাতে যে বাঁশিটা দেখতে পাচ্ছ, সেদিনকে আমি এই বাঁশিটা মার্কেট থেকে নিয়েছি। হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি একটা কিছু শেয়ার করব, কোনো একটা কথা শেয়ার করব আমি তোমাদের সঙ্গে। মানে কথাটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু তাও না বলে থাকতে পারছি না। মানে খুব কষ্ট হচ্ছে কথাটা বলতে, তো তাও বলতে হবে। তো এই দেখো, আমি এই সবে পুজো টুজো করে উঠলাম। তো তোমাদেরকে আমি আমার গোপালের জন্য যে আমি কি কি জিনিস নিয়ে আসছি আমার গোপসোনার জন্য, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে চেয়েছিলে, আমার একটা দিদিভাই আমাকে বলেছিল কমেন্টে যে দিদিভাই গোপসোনার জন্য কি কি নিয়ে এসেছো, অবশ্যই দেখাবে। তো সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা পুরো না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো বন্ধুরা, কারণ আর এই ভিডিও নিয়েই অনেকটা আশা নিয়েই বন্ধুরা কিন্তু একটা ভিডিও আমরা করি একটা ভিডিও করতে কিন্তু খুব কষ্ট হয়, যেহেতু আমরা এখনও সেরকমভাবে শিখিনি। তো ভিডিও করি যেরকম করে পারি সেরকম করে করি। তো কিন্তু অনেকে আছে কমেন্ট বক্সে বলে, দিদি ভাই তুমি আমার পরিবারে এসো, আমি তোমার পরিবারে যাব। তো এরকম করে কিন্তুই আমরা একজনের পাশে আর একজন দাঁড়াবো, তবেই কিন্তু আমরা এগোতে পারবো। কিন্তু আমি জানি না আমার সঙ্গে এরকম কেন করছে। আমি কিন্তু সাবস্ক্রাইব করে দিচ্ছি সবাইকে, কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে দুদিন থাকছে, দুদিন থেকে তারপরে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। তো এটা কি করা ঠিক বলো? এটা তো করা ঠিক না, না? যেহেতু তোমরা ডাকছো, তোমাকেও সাবস্ক্রাইব করছি, তারপরে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, এটা কি করা ঠিক? আর এটা কিন্তু ঠিক না, মানুষের সঙ্গে এরকম করতে লাগে না। মানুষ অনেকটা কষ্ট করে এগোতে চায়, যে এই জিনিসটা যে করছি অনেকটা আশা নিয়ে, অনেকটা আশা নিয়েই বলতে পারো, যে না একটা নিজের একটা পরিচয়, নিজের একটা কিছু করতে চায় মানুষ, হ্যাঁ না? তো এরকম নিজেরা পিছে পিছে এক একজনের সাথে তুমি সাবস্ক্রাইব করে দিচ্ছ, তারপরে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। তো দেখো, মানুষের সঙ্গে এরকম করো না। তোমার যদি সাবস্ক্রাইব করতে না ভালো লাগে তাহলে করো না, সাবস্ক্রাইব করে তারপরে আবার চলে যাও, আনসাবস্ক্রাইব করে দাও। ওতে আরও কষ্ট লাগে, যে না আমাকে সাবস্ক্রাইব করলো আবার আনসাবস্ক্রাইব করে চলে গেলো, ওতে না কষ্ট লাগে। তো সাবস্ক্রাইব যদি না করতে হয় তো করো না, কোনো ব্যাপার না, হ্যাঁ না? মানুষ তো আর একদিনে এগোতে পারে না, না, ধীরে ধীরে এগোবে হবে। তো আমিও সেই আশা নিয়ে করছি। এখন আমার গোপসোনা যদি চায় যে আমি আগাবো, আমিও পারবো, আমিও একটা ইউটিউব প্ল্যাটফর্মে আমি কাজ করছি, আমারও একটা কোনো আশা নিয়ে আমি কাজ করছি যে আমি ইউটিউব প্ল্যাটফর্মে কিছুটা করব, ধৈর্যের প্রয়োজন আছে। তো আমি ধৈর্য ধরে আমি করে যাচ্ছি। সবাই তো আর সমান না, না, আমার পৃথিবীতে তো অনেক মানুষই আছে। কিন্তু তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে কিছু বলছিলাম, কিন্তু ভাবছি যে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই কথাগুলো পরে আলোচনা করব বন্ধুরা। তো দেখো, সেদিনকে মার্কেটে এই গাছ দুটো নিয়েছি, এই দেখো প্লাস্টিকের, খুব সুন্দর লাগছে। আমি আমার গোপসোনার মন্দিরে, আর এটা দেখো বন্ধুরা, যখন কোনো মন্দিরে টন্দিরে যাবে বন্ধুরা, তখন একটা ডালা সাজিয়ে নিয়ে যেতে হয়, ফল টল যাই কিছু নাও পুজোতে আর কি যা যা লাগে। তো এটা মনে করো ওপর দিয়ে ঢেকে নিয়ে গেলে কিন্তু খুব সুন্দর হয় জিনিসটা, পুরো উলের তৈরি। তো এটা নিয়েছি। আর এই দেখো, এটা সুতির জামা আমার গোপসোনার জন্য নিয়েছি, আর একটা জামা স্নান করে পরাই দিলাম, তো ওই জামাটা নিয়েছি। আর এই দেখো ছোট ছোট ন্যাপি, এগুলো সব আমার গোপসোনার জন্য নিয়েছি। এগুলো পুরো সুতির ন্যাপি বন্ধুরা। গরমের দিনে এই শুধু ন্যাপি পরিয়েই আমি বেশিক্ষণ রাখি, জামা পরাই না। তো আজকে তোমাদের ক্যামেরার সামনে নিয়ে এসেছি দেখে আমি একটু গোপসোনাকে সাজিয়ে গুজিয়ে তোমাদেরকে দেখালাম। আর ওই যে জামাটা পরাইছি সেই জামাটাও পুরো পিওর সুতির জামাটা বন্ধুরা। তো এই দেখো ন্যাপিগুলো কত সুন্দর লাগছে না, কতটা কিউট লাগছে বন্ধুরা। তো তারপরে এই দেখো, আমার গোপসোনার জন্য আমি এই দেখো মোটুক নিয়েছি। এই দেখো মোটুকটা কত সুন্দর ডিজাইন করা, খুব ভালো লাগছে। আমি এরকম মোটুক দুটো তিনটে নিয়েছি। আর এই দেখো একটা নিয়েছি হলুদ কালারের, আর একটা কিন্তু স্নান করিয়ে আমি যখন গোপুকে সাজালাম, তোমরা দেখতে পারলে একটা সাদা রঙের মোটুক আমার গোপুসোনাকে পরিয়েছি, সেই একটা নিয়েছি। আর এই দেখো একটা
দেখেছো কত সুন্দর লাগছে, মানে কি আর বলবো, আমি ভাবতেই পারিনি যে এই জিনিসগুলো আমি মার্কেটে গেলে পাবো। আমি কিন্তু একটা কাজের জন্য গেছি, কিন্তু যাই এসব দেখে আমি পাগল হয়ে গেছি পুরো। তো আমি মানে যেরকম পারছি আমি নিয়ে নিছি, তারপরে আমি অন্য আর একদিন যাবো বন্ধুরা। তো সেদিন এইগুলো যে দোকান থেকে নিয়েছি বন্ধুরা, সেই দোকানটা তোমাকে আমি দেখাবো। মানে আর এত সুন্দর সুন্দর গোপু সোনা বসে আছে, মানে দেখলে তোমরা বলবে। তো যাব আমি একদিন, তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো দোকানটা। আর এই দেখো ছোট ছোট মানে ওই জামাগুলো যে আছে, সেই জামার সঙ্গে এই টুপিগুলো ছিল। এই দেখো শীতের দিনে পরায় রাখা হবে, হ্যাঁ না বন্ধুরা? খুব সুন্দর টুপিগুলো, আর সুতির টুপি। আর এই দেখো ওই মোটুগুলো নিয়েছি। আর এই দেখো আমার গোপু সোনার জন্য একটা চুল নিয়েছি, এই দেখো। তারপরে এই দেখো বন্ধুরা, এই একটা চন্দন, এটা এত সুন্দর চন্দনটা বন্ধুরা। আর মানে ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর খুশবু, মানে এত সুন্দর সেন্ট চন্দনটার। আর এটা হচ্ছে শুকনো চন্দন বন্ধুরা। এই দেখো আমি বললাম যে অষ্টধার কেসার চন্দন, এটা দিয়ে আমি গোপীসোনাকে তিলক করলাম। তো এই চন্দনটাও খুব সুন্দর, মানে একটু গোলাপ জল দিয়ে গুলাই আমি, এত সুন্দরভাবে মানে হয়ে যায়। আর গোপীসোনাকে দিলে মানে সাথে সাথে এত সুন্দর, আর প্লেন খুব সুন্দর। তো এটা আমি দুটো নিয়েছি, আর এই একটা নিয়েছি বন্ধুরা। আর এই দেখো দুটো আমার গোপীসোনার জন্য সেই একতার বলে যে, তো সেইগুলো নিয়েছি। এই দেখো একটা চন্দনের নিয়েছি, আর একটা রজনীগন্ধা ফুলের নিয়েছি। এইগুলো কিন্তু খুব সুন্দর সেন্ট করে। আমার গোপীসোনাকে যখন দিই মনে হয় কি পাশে একদম এত সুন্দর ফুলের মতন গন্ধ। আর এই দেখো একটা সুতির জামা, পুরো এগুলো সুতি বন্ধুরা। আর এখন মানে নতুন তো, তাই একটু মানে খড়খড়া আছে, মানে যদি এটাকে ধুয়ে দিই একবার, তো এটা খুব সুন্দর নরম হয়ে যাবে। আর এই দেখো বন্ধুরা, এটা নিয়েছি। এটা কি বন্ধুরা বুঝতে পারছো? এটা যখন আমার গোপু সোনাকে আমি গায়ে লাগাবো, তো তখন রাধা রানী আমার গোপু সোনার কাছে আসার জন্য পাগল হয়ে যাবে। আমার গোপু সোনা আর আমার রাধা রানী মায়ের কিন্তু তখন প্রেম জেগে উঠবে। এই সেন্টটা এত সুন্দর, তার জন্য আমি নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, আমি একটা চামচ নিয়েছি, আমার আগেও একটা চামচ আছে, তো আমি আরেকটা নিয়েছি, এটা একটু বড়, আমি ছোটোটাও দেখাচ্ছি। তো এই দুটো চামচ, এই দেখো এটা আগেকার চামচ ছিল, এটা ছোট, আর এটা একটু বড়। তো এই চামচটা নিয়েছি বন্ধুরা। তারপর নিয়েছি এই দেখো ছোট্ট একটা আয়না আমার গোপু সোনার জন্য। আমার গোপু সোনার আয়না ছিল না, এই আয়নাটা নিয়েছি। তারপরে নিয়েছি বন্ধুরা এই সিংহাসনটা। এই দেখো সিংহাসনটা কেমন লাগছে বন্ধুরা। আর এই দেখো ছোট ছোট দুটো কোল বালিশ দেখতে পাচ্ছ বন্ধুরা। এই কোল বালিশ দুটো আমার খুব সুন্দর লাগলো, একটা গোলাপি কালারের ছিল, তো আমি এটাই নিলাম, লাল কালারটা। তো এটাই আমার ভালো লাগছিল, আর এটা একটু বড়ও ছিল, তার জন্য আমি এটা নিলাম। তো কেমন লাগছে বন্ধুরা জিনিসগুলো আমার গোপু সোনার, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তারপরে আমি দেখাচ্ছি আরও কি কি নিয়েছি বন্ধুরা। এই দেখো চুড়িগুলো নিয়েছি। এই দেখো কালারটা একটু, এই দুটো এক কালার হয়ে গেছে। আমি এই দুটো চুড়ি মানে দুটো দোকান থেকে নেওয়া হয়েছে, তো আমার খেয়াল ছিল না যে আমি এই কালারের একটা নিয়েছি, কিন্তু ডিজাইনটা আলাদা আছে বন্ধুরা, ভালো করে দেখো। আর এই দেখো একটা এরকম নিয়েছি, আর আগেরও একটা এরকম কালারের চুড়ি আছে, কিন্তু সেটা একটা টানা দেওয়া, আর এটা তিনটা দেওয়া আছে। আর এই দেখো একটা ডিজাইনটা কিন্তু আলাদা আছে, দেখাচ্ছি ভালো করে। এই দেখো আর এই দুটো, আর আজকে যে চুড়ি দুটো পরালাম বন্ধুরা তোমাদেরকে আগেই দেখালাম। আর এই দুটো হচ্ছে বেস্ট, মানে এটা খুব সুন্দর, মানে জরি করা কাচের। আর এই দেখো ভালো করে দেখাচ্ছি, মানে এটা খুব সুন্দর একদম ডিজাইন করা। আর ওগুলো একটু হালকার উপরে, আর এটা মানে একটু হেভি। মানে এগুলো একটু যখন একটু অনুষ্ঠান হবে, আমার গোপু সোনার জন্মাষ্টমী আছে, নানা রকমের ওর চন্দন যাত্রা, মানে তারপরে দোল যাত্রা, কত রকমের তো আছেই না, তো ওগুলো তো গুনতি করা যাবে না, তো সেগুলোর জন্য। আর এই দেখো বন্ধুরা এই মালাটাও আমার খুব পছন্দের।
মালাটা কেমন হয়েছে বন্ধুরা এটাও কমেন্ট বক্সে জানাবে। দেখো মালাটা কিন্তু আমার খুবই পছন্দের। কাছ থেকে দেখাচ্ছি, এই দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু মালাটা। এই ছিল বন্ধুরা আমার গোপোষণার জিনিস। আমি যা যা নিয়েছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম বন্ধুরা। আর আমি বাকি যা নিয়েছি বন্ধুরা সেগুলো ওই ওর বাবার মুজো, তারপরে গেঞ্জি, এগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, এগুলো তো মানে এগুলো জিনিস লাগেই। আর বন্ধুরা গোপোষণার জিনিসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমার গোপোষণাকে যদি ভালো লাগে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর আমি বাকি কথা বলতে বলতে আমি কিছুটা কথা ছেড়ে দিয়েছি, ওটার জন্য আমি অন্য একটা ভিডিও করবো বন্ধুরা, বোর হয়ে যাবা। তো তার জন্য আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। আর সবাই ভালো থাকবে, খুব হাসি খুশিতে থাকবে, সুস্থ থাকবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।